এখন করছি আলুর পরোটা। আজকে দেখাচ্ছি খুব সোজা ভাবে হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। আচ্ছা, এটাতে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা এটা ভেজে নিচ্ছি। এটা জারে কুচিয়ে নিয়েছি। ভেজে নিয়ে এই যে আলু আছে, আলুর মধ্যে জিরে দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আলুটা মেখে নিয়েছি। এই যে মশলা দেখা যাচ্ছে না, একটু মেখে দিই, তখন কড়াই নেড়ে দেবো। আলুটা দিচ্ছি। পুরটা তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে পুরটা ভরতে হবে না, অন্যভাবে করবো। খুব সহজ ভাবে, হ্যাঁ, খুব সহজ ভাবে হবে। অনেকে পুর ভরে বেলতে পারে না, অনেকে আবার মানে পুর দিয়ে চাপা দিলে খুলে যায়। এটা পুরো অন্য নতুন ভাবে দেখানো হচ্ছে, যাতে কারোর অসুবিধে না হয়, অন্য স্টাইলে। চট জলদি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এবার বেলা আরম্ভ করছি পরোটা, আপনারা দেখতে থাকুন। আর আলুটা নামানোর সময় একটু লেবুর রস দিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগবে খেতে। ওইটা তো দেখায়নি, দিয়ে দিয়েছি, বলে দিলাম লাগবে। এটা আটা দিয়ে হচ্ছে, আপনারা ইচ্ছে ময়দা দিয়েও করতে পারবেন। এটা হলো এই এরকম করে, এই যে এরকম করে ভাঁজ করতে হবে, আগে দিয়ে দিতে হবে পুরটা, দিয়ে একটা ভাঁজ দিয়ে দিতে হবে, তাহলেই তাড়াতাড়ি হবে। পুরটা একটু বেশি করে দেওয়াও যাবে এতে। ঠিক আছে, দেখ ঠিক আছে না দেখতে? এটা এবার এরকম করে না মুড়ে দিতে হবে সবটা। এই পুর বেরিয়ে যাবারও কোনো নেই। একটা বেলা হয়ে গেল, আমি আর একটা বেলে তারপরে ভেজে দেখাচ্ছি। এখানটা রাখছি, ওখানে তুলে নেব। বেলতেও কোনো অসুবিধা নেই, আটা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা বেশি আটা দিয়েই খাই, খুব কম ময়দাটা খাই। লুচি হলে ময়দার করি। এক পাশে দিয়ে দিলাম।
পুরটা একটু বেশি করে দেয়া যাচ্ছে এতে। এই হয়ে গেল, এবার ভাজা হবে। এই দিলাম চাটুতে। তেল দিতে হবে। টমেটো পাঁচটা তবে ভাজতে হবে, একটু তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। তেল দিয়ে দেবো। তুমি বলবে আমি তেল দিয়ে দেবো, তুমি ভাজবে। দাও তেল চাটুতে দিয়ে একটু এর ওপরে দিয়ে একটু ব্যাস অল্প দেবো। তোমার ব্রাশ আছে, এটা ব্রাশে হবে না, এটা একটু তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। আসলে আমার খুন্তি তো অন্য, এই খুন্তিতে সুবিধা সব ভাজাটা মানে এইতে তোমাদের সুবিধা, আমাদের খুন্তি যেটা সবসময় করি ওটা দিয়ে সুবিধা মনে হয়। পুরোটা উঠে যাচ্ছে, সুন্দর সুন্দর হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে। এটা পরোটা হচ্ছে একটা আট ভাজাটা। আমি লুচি ভাজি ভালো, রুটিও ভাজি ভালো, পরোটা না। এই খুন্তিটার জন্য অসুবিধে। বাবা লম্বা হয়ে গেছে, ভেরি গুড। 100 পাবে। এখন দেবো নাকি লুচি পরোটা, এবার পরোটা, তারপরে রুটি ফুটির জন্য সুবিধে। চাপা যাচ্ছে ভালো। রুটিটা আবার আগুনে ধরতে হবে ছাকার সময়, তখন কিছু হবে না। এটা তখন এটা দেওয়া যাবে না, তাহলে পরোটার জন্য। পরোটার জন্য ঠিক। এটা অন্য মাছ টাছ ভাজা মানে কড়াই ভাজা যাচ্ছে জন্য সেরকম ঠিক হবে। যে জানলাটা খুলছি গ্যাসে হাওয়া লাগছে, বিরক্ত শেষ নেই। কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো। খেতেও ভালো লাগে, মচমচে মচমচেও হবে, পুরটাও পাওয়া যাবে বেশি। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে করে খাবেন, খুব তাড়াতাড়ি হয়েও যাবে, খেতেও ভালো লাগবে। এই যে সহজ পদ্ধতিতে করেছি এরকম আলুর পরোটা। এই যে হয়ে গেছে। এখন খাওয়া।